আসসালামু আলাইকুম। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করলে ভিডিওটার রিচটা বাড়বে। আপনারা ভিডিওটা শেয়ার করেন না। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার প্রিয়জন আছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আমি ইদানিং কন্টিনিউ ভিডিও ছাড়তে পারতেছি না, অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি। তারপরেও মানে কিছুদিন আরও একটু সমস্যা হবে, এরপরে থেকে আমি কন্টিনিউ ভিডিওগুলো ছাড়বো। খুব ব্যস্ততার মধ্যে আছি, তার জন্য ভিডিওগুলো ছাড়তে পারতেছি না। তো সবাই আমার পাশে থাকবেন, আমি আছি আপনাদের পাশে। তো আজকে মূলত একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা ডাল ভুনা করব এবং কিছুটা গরু মাংস রান্না করে নেব। কুরবানিদের পরে তো রেসিপি বেশিরভাগ দেয়াই হচ্ছে না, মাংসটা বেশি খাওয়া হচ্ছে, অন্য কোনো রান্না তেমন হচ্ছে না, যার কারণে তো আজকে একটু ডাল ভুনা করবো। এর জন্য এখানে মসুরের ডাল নিয়েছি। এখানে পাতিলের মধ্যে সরিষার তেল এবং জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরাটা দিলাম। আর এটা শুকনা মরিচ দিয়ে ডাল ভুনা, আর জিরা, তেজপাতা এগুলো সব কিছুই দিয়ে দিলাম। এগুলো দিয়ে ডাল ভুনাটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে ডাল ভুনা আমি ওইভাবে করব না, একটু ঝোল ঝোল থাকবে সেভাবেই করার চেষ্টা করব। এই ডালটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এরপরে দিয়ে দিলাম ডালগুলো দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে একটু তেল দিয়ে ভেজে নিব। তেলের পরিমাণটা অনেকটা বেশি পড়ে গেছে, বড় বোতলে ছিল তো ঢেলে দিছি, পরে অনেকটা পড়ে গেছে। তো সবাই একটু তেল কম দেওয়ার চেষ্টা করবেন, আমার কাছ থেকে বেশি পড়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর রসুন কাটাটা। পেঁয়াজ আর রসুন কাটাটায় পর্যায়ে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে, আবার একটু ভাজি করে নিতে হবে। এভাবে যদি ডালটা রান্না করে খান অনেক ভালো লাগে। আপনারা রান্না করে দেখবেন, যারা নতুন আছেন, যারা রান্না করতে পারেন না, জানি সবাই রান্না করতে পারেন, তারপরে অনেকে আপুরা আছেন না এখনো রান্না করতে পারেন না, নতুন বিয়ে হয়েছে, তাদের জন্য রেসিপিটা তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখেন ডালটা বলক এসে গেছে। এখানে আবার আমি ডিম সিদ্ধ করে কেটে কেটে দিয়েছি। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, এজন্য আমি ডিম দুটো কেটে সিদ্ধ করে তারপরে দিয়ে দিয়েছি। ডিমটা একটু ভেজে দিলে ভালো হতো, তো ভাজার সময় ছিল না। তারপরে এখানে নিয়েছি গরুর মাংসটা একটু কষায় রান্না করব, ঝোল রান্না করব না। তার জন্য মাংস সবকিছু মশলা যা যা দরকার হয় মাংস রান্না করতে সবকিছুই আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমার একটা ফেসবুক পেজ আছে, যেটাতে কাজ করতে গিয়ে এখন আমি ইউটিউবে সময়টা খুবই কম দিতে পারছি। ইনশাআল্লাহ ফেসবুকে অনেকটা এগিয়ে গিয়েছি, অনেকটা ভালো হচ্ছে। তো ফেসবুকের কাজটা কিছুদিন একটু মানে পেজটা দাঁড় করে, আর তারপর আমি ইউটিউব নিয়ে আবার কাজ করা শুরু করব ভালো করে। যার কারণে এখানে ভিডিও পাবলিশ করতে একটু সময় লাগতেছে। জানেন তো ভিডিও এডিট করতে, কাজ করতে অনেকটা সময়ের ব্যাপার। এখন ফেসবুকের জন্য কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ইউটিউবের জন্য সময়টা বের করতে পারতেছি না। তো ইউটিউবে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব এর পরেও। তো এভাবে কাজ করতেছি। সবাই দোয়া রাখবেন, সবার জন্য আমার পক্ষ থেকেও দোয়া থাকলো। তো এখানে বন্ধুরা, এই যে রান্নাটা প্রায় পানি কিন্তু দেই নেই এখানে, কারণ মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি মাংসটাকে আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে নিব, আর এটাতে ঝোল রাখবো না, এই কষায় রান্না করব। তার জন্যই এখানে আবার আস্ত কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। তো ভালো লাগে এটা খেতে, রসুন তো আমার এমনিতেই অনেক প্রিয়, রসুন খেতে আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।